রাষ্ট্র ভাষা কী হবে? সেদিন আন্দোলনে পুলিশ গুলি চালায়। 4টি রাজনৈতিক দল একত্রিত হয় এবং এই বিজয় তারা মেনে নিতে পারেনি। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. 23শে মার্চ 1940 পাঞ্জাবের লাহোরে শেরেবাংলা একে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করে, যে প্রস্তাবটি আমাদের কাছে লাহোর প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবের একটি প্রস্তাবনা এমন ছিল যে ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। কিন্তু জিন্নাহ সাহেব টাইপ করার সময় এই সমূহ লেখাটি বাদ দিয়ে দেয়। পরবর্তীতে যখন দেশ ভাগ করা হয় তখন স্বাধীনতার দ্বার প্রান্তে থাকা বাংলা পাকিস্তানের অংশ হয়ে যায়। কিন্তু এই বিষয় নিয়ে বাঙালি জনসাধারণের মনে তেমন কোনো ক্ষোভ ছিল না। ঢাকার বিভিন্ন স্থানে সেদিন বাজিও পড়িয়েছিল অনেকে। সেদিন তারা চিন্তাও করতে পারেনি যে পরবর্তীতে তাদের জীবনে কী হতে চলেছে। স্বাধীনতার 1 বছরের মাথায় একটি প্রশ্ন ওঠে যে দেশ তো স্বাধীন হলো, তবে এই দেশের রাষ্ট্র ভাষা কী হবে? ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার একটি প্রস্তাব দেন, কিন্তু পাকিস্তান সরকার তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করে, Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. কিন্তু বাঙালি ছাত্ররা এর প্রতিবাদ জানায় এবং তারা আন্দোলন শুরু করে। 1952 সালে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং এই আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। কিন্তু ছাত্ররা 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে আন্দোলন নিয়ে রাস্তায় নামে এবং এই আন্দোলনকে থামাতে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই শহীদ হন রফিক, শফিক, বরকত, সালাম সহ অনেকেই। এই ঘটনার পর আন্দোলন থামার বদলে আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত 1956 সালে পাকিস্তানের সংবিধানে 214 নং অনুচ্ছেদে বাংলা এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 1953 সালে বাঙালি নেতারা তাদের রাজনৈতিক দলগুলো একত্রিত করে একটি শক্তিশালী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে, যার নাম যুক্তফ্রন্ট, যেখানে মোট 4টি রাজনৈতিক দল ছিল: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম পার্টি, গণতান্ত্রিক দল। যুক্তফ্রন্ট 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে ক্ষমতায় যান, কিন্তু তারা ক্ষমতায় ছিল মাত্র 56 দিন, কারণ কেন্দ্র অর্থাৎ পশ্চিম পাকিস্তান রাষ্ট্রপতি শাসন জারি করে, যার কারণে মাত্র 56 দিনের মাথায় যুক্তফ্রন্টকে ক্ষমতা ছাড়তে হয়। এই বৈষম্যের কারণে 1966 সালে শেখ মুজিবুর রহমান বিরোধী দলের একটি সম্মেলনে 6 দফা উত্থাপন করেন, যে দাবিগুলোর মাধ্যমে এইটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান হয়ে থাকতে চাচ্ছে। তাই সরকার তাৎক্ষণিক 6 দফাকে রাষ্ট্র বিরোধী ঘোষণা করে এবং তারা আলোচনা শুরু করে যে কী করে বাঙালিদের দমিয়ে রাখা যায়। তারা সিদ্ধান্ত নেয় একটি ষড়যন্ত্রমূলক মামলার। 1968 সালে মোট 35 জনের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক একটি মামলা দায়ের করে, যে মামলার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। পূর্ব পাকিস্তানে 1969 সালে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারে আন্দোলন শুরু হয়। আন্দোলনের কারণে পাকিস্তানের তৎকালীন সরকার আইয়ুব খান সামরিক শাসন জারি করে এবং সেনাপ্রধান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে। ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় ছাত্র আসাদুজ্জামান আসাদ। 15 ফেব্রুয়ারি 1969 আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহিরুল হক
কর্মীটুলা সেনানিবাসে থাকা অবস্থায় পাকিস্তানি সেনার গুলিতে নিহত হন। এই সব ঘটনার কারণে পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলনে যোগদান করে এবং এই আন্দোলনটি ধীরে ধীরে গণ অভ্যুত্থানের রূপ নেয়। অবশেষে 1969 সালে 22শে ফেব্রুয়ারি এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং মামলার আসামিরাও মুক্তি পায়। 12 নভেম্বর 1970 পূর্ব পাকিস্তানে হয়ে যায় একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, যেখানে প্রায় 10 লাখ মানুষের প্রাণহানি হয়। More pictures from the ravaged areas of East Pakistan. Pakistan President Yahya Khan has rejected the criticism that West Pakistan didn't do enough soon enough. কিন্তু পাকিস্তান সরকার এই বিষয়টি কোনো গুরুত্বই দেয় না, যার কারণে বাঙালিদের মনে সন্দেহের মাত্রা আরও তীব্র হয়, যার প্রভাব পড়ে 1970 সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে মোট 11টি দল, যেখানে মোট আসন সংখ্যা ছিল 313টি। পূর্ব পাকিস্তানে 169টি এবং পশ্চিম পাকিস্তানে 144টি। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 167টি আসন পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানে একটিও পায় না। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো আসন পায় 81টি, কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 151টি আসন, যা পেয়েছিল একমাত্র আওয়ামী লীগ। এখন ভুট্টো প্রশ্ন তুলে, যে দলটি মূল ভূখণ্ডে একটিও আসন পায়নি, শুধুমাত্র একটি প্রদেশে জয়ী হয়ে কি করে মুজিবের হাতে সম্পূর্ণ পাকিস্তানের শাসনভার তুলে দেওয়া যায়? এবং এইসব কথা শোনার পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে এবং এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়, যার কারণে মুসলিম লীগ সংসদীয় দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। 1971 সালের 7 মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে একটি ঐতিহাসিক ভাষণ দেন এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে, আর 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই সময়ের ঘটনাগুলো আমরা সেকেন্ড পার্টে আনার চেষ্টা করব। আর এই সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।